দেখুন বন্ধুরা, আমার এই যে বিউলির ডালের মশলা বড়ি রেডি, শুকিয়ে গেছে সম্পূর্ণ। আমি এই ছাদ থেকে নামিয়ে আনলাম, তো আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে আমি কটা তিলের বড়ি করেছিলাম, তিল দিয়ে ডিজাইন করে সামান্য কটা করেছি। আর এইদিকে এই যে দেখুন, এগুলো এমনি মশলা দেওয়া বড়ি। কি দারুণ একটা সুগন্ধ, এত সুন্দর সুগন্ধ। আপনারা এরকম বাড়িতে করে সংরক্ষণ করে রাখতে পারেন, যে কোনো সবজিতে দিলে একদম সবজির টেস্টটাই পাল্টে যায়। তা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এই বড়িটা বানানোর জন্য দেখুন, আমি সকাল 11টার সময় 500 বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বাজে 6টা। তো এখন আমি এই ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডার নেব। এর মধ্যে এই মিক্সার গ্রাইন্ডারে আমি দুবার ধরে এটাকে পেস্ট করে নেব। তো ওর সঙ্গে আমি এখানে কিছুটা আদার টুকরো নিয়েছি, এই আদাগুলো দিয়ে আমি দুবার করে এই গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। দেখুন, এই যে আমার ডাল, এই ডাল আমার সব বাটা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি একটা। এরপরে আমি এদিকে নিয়েছি দেখুন, এই কিছুটা পাঁচ ফোড়ন নিয়েছি, আর এখানটা নিয়েছি আমি কিছুটা মৌরি। তো এগুলোকে আমি এখানে ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে এগুলোকে এক এক করে আমি শুকনো এতে ভেজে নেব। হালকা করে ভেজে আমি এগুলোকে মিক্সারে গুঁড়ো করে নেব। দেখুন, এই যে আমার জিরে পাঁচ ফোড়ন গুঁড়ো হয়ে গেছে। এর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি ডালের সঙ্গে দিতে ভুলে গিয়েছিলাম বাটতে, তো আমি সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখুন, এবার আমি এই ডালগুলোকে এবার চারি সাইডে ফাঁকা করে এই মাঝখানটায় এই ভাজা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এবার এই ডালগুলো ওপর থেকে এবার চাপা দিয়ে আমি একটা বাসন চাপা দিয়ে আমি সারা রাত্রের জন্য রেস্টে রেখে দেবো। তারপর সকালে আমি এগুলোকে রোদ্রে বড়ি দেবো। বন্ধুরা, এই যে কালকে রাত্রে আমি ডাল বেটে মশলা মাখিয়ে যে রেখে দিয়েছিলাম, সারা রাত রেস্টে ছিল। তো কি সুন্দর দারুণ ফুলেছে দেখুন। তো এতে আমার এটাকে ফেটাতে হবে। তো এই জায়গার মধ্যে ফেটেটা ছোটো হয়ে যাচ্ছে, তো তার জন্য একটা আমি এই যে বড় গামলি নিয়েছি, এই গামলার মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব। আমি এই বড় গামলার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো আমি কালকে রাত্রে সারা রাত্রে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তাই সকালে আমি এবার কালকের মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কার বাটা আর জিরে বেটে দিয়েছিলাম, এর মধ্যে আদা দিয়েছিলাম। আবার আমি সকালবেলা আমি এর মধ্যে এই যে বিট নুন, যতটা প্রয়োজন আপনারা সেরকম পরিমাণ মতো নুন দেবেন। নুন দিয়ে এবার এটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে ফেটাতে হবে। এরকমভাবে ফেটিয়ে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। যত এটা ফেটানো হবে তত বড়িটা ভালো হবে, আর তাড়াতাড়ি ভালো সিদ্ধ হবে রান্নার সময়। দেখুন বন্ধুরা, এই যে আমি 7 মিনিট ধরে ফেটাচ্ছি, তো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন। আর কত কি সুন্দর জালিদার, একদম নরম নরম হচ্ছে। তো কী সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ফেটতে ফেটতে। যত ফেটবেন এই বড়ি তত সুন্দর হবে, আর আপনারা অনেকদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। এই গ্রীষ্মকাল পড়বে, এবার আপনারা এই বড়ি দিয়ে ডাঁটার তরকারি দিয়ে যাতে দেবেন তাতে তরকারি সুন্দর টেস্ট বাড়বে। তো এইভাবে আমার এখনও হয়নি দেখুন। এখন আমি 5-7 মিনিট ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে আমার ফেটানো হয়ে গেছে। আমি 12 মিনিট ঘড়ি ধরে পুরো ফেটালাম। তো দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটা আওয়াজ কেমন এরকম করে ফেটলে একটা কেমন ঢপঢপ করে আওয়াজ হচ্ছে দেখুন। তো আপনারা ফেটতে ফেটে নিশ্চয়ই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের ফেটানো হয়ে গেছে। একটা খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, যত ফেটা হচ্ছে তত গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো আমার এটাই যে ফেটানো হয়ে গেল। দেখুন, আমি এবার এই দুটো খাঞ্জা নিয়েছি, একটা ছোট খাঞ্জা, একটা বড় খাঞ্জা নিয়েছি। তো এইগুলো আমি এবার একটু করে তেল বুলিয়ে নেব। এইভাবে তেল মাখানো হয়ে গেছে। এই যে আমি এখানে একটু সাদা তিল নিয়েছি, তো আমি এখানে কিছু তিল এই খাঞ্জার মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে এইখানে এই যে আমি একটা পলিথিনের মধ্যে ব্যাটারগুলোকে ঢুকিয়ে নিয়েছি ডালের। তো দিয়ে আমি এবার আপনারা যখন মেহেন্দি করেন সেরকমভাবে প্যাক করে নিয়ে একটা ডিজাইন করব।
তো এর মধ্যে আমি এতেও তেল দেওয়া হয়ে গেছে, তো এর মধ্যে আমি আবার ছোট ছোট আকারে বড়ি দিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার এখানে হয়ে গেছে ডিজাইন। তো এর মধ্যে আর একটু করে আমি তিল ছড়িয়ে দেব এইভাবে। তা এদিকে একটা খাঞ্চা আমার হয়ে গেছে দেখুন। তো এগুলোকে আমি আবার ছাদে রোদে দিয়ে আসি। এবার এগুলোকে আমি রোদে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই যে ছাদে এনে রোদে দিয়ে দিয়েছি। তো রোদে এগুলো যখন আমার শুকিয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। এবার ডিজাইনটা আমি খুব একটা ভালো পারি না, তো আমার সেই জন্য ভালো ডিজাইনটা হয়নি। তো আপনারা নিজের মনের মতো ভালো করে ডিজাইন করে নেবেন। তো এই বড়িগুলো যদি আমরা বাড়িতে বানাই, দোকানের কিভাবে বানাই, কোথায় শুকোই, কিন্তু আমরা পরিষ্কার করে নিজেরা ঘরে বানিয়ে যদি এরকম সংরক্ষণ করে খাই, তো দারুণ খেতে লাগে এগুলো। ঠিক আছে, আমি আবার শুকনো হওয়ার পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এই যে আমার বড়িগুলো শুকিয়ে গেছে। আমি এবার এগুলো খুন্তির সাহায্যে এগুলোকে এক এক করে তুলে নেব। এগুলো হচ্ছে তিলের বড়ি, নকশা করে দিয়েছি, তো খুব একটা ভালো নকশা আমার হয়নি। তো আপনারা নিজেদের মনের মতো করে নেবেন। আর এই দিকটায় দেখুন, এই যে সব শুকিয়ে গেছে। তা আপনারাও চাইলে এরকম বাড়িতে এরকমভাবে সুন্দর করে আপনারাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে দোকান থেকে না কিনে এরকম বাড়িতে যদি করে আপনারাও খান, শরীর স্বাস্থ্য সবের পক্ষে ভালো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন। টাটা।